নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি যে কাকদ্বীপের লর্ড নম্বর 8-এর 1 নম্বর জেটি, লর্ড নম্বর 8-এর 1 নম্বর জেটি, সেখান থেকে লাইভ তুলে ধরছি। এখন বাজে 9:32, এখন 10টা পর্যন্ত কিন্তু ভ্যাসেল চলবে মেলার জন্য। দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়, আর এই ভ্যাসেলগুলো কিন্তু আবার ফিরে যাবে সাগরের কচুবেড়ার উদ্দেশ্যে, বা এখানে নঙ্গর করে থাকবে। একের পর এক ভ্যাসেল দেখতে পাচ্ছ, যে সেই 43 নম্বর ভ্যাসেল এটা দেখতে পাচ্ছ, আর সেপারে রয়েছে একের পর এক ভ্যাসেল সেদিকে যাচ্ছে। এরপরে কিন্তু এইসব ভ্যাসেল প্লেস হবে, একের পর এক ভ্যাসেল যাবে, কন্টিনিউ কিন্তু ভ্যাসেল যাবে, দেখতে পাবে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবে, কন্টিনিউ লাইভ দেখতে পাবে। আর দেখতে পাচ্ছ যে 43 আবার ধাক্কা, ভ্যাসেলে ভ্যাসেলে ধাক্কা, মানে প্রচুর ভ্যাসেল, অ্যাভেলেবেল ভ্যাসেল রয়েছে আজকে এখানে। কত ভ্যাসেল দেখুন, এবার গিজগিজ করছে ভ্যাসেল, মানে একের পর এক ভ্যাসেল রয়েছে, একের পর এক ভ্যাসেল রয়েছে। আরে পিছনে লাগলো, আরে পিছনে ভ্যাসেল আর ভ্যাসেলের ধক্কর দেখতে পেলে। ভ্যাসেল আর ভ্যাসেলের লাগলো, মেরে দিয়েছে যে ভ্যাসেলটা, কলকাতার ভ্যাসেল মেরে দিয়েছে। কন্টিনিউ লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো। লাইন দেখুন ভ্যাসেলে, শুধু ভ্যাসেল, শুধু ভ্যাসেল। দেখতে পাচ্ছ যে ভ্যাসেল আর ভ্যাসেল। আবার এমবি মহেশকন্যা লাগছে, এপারে দাঁড়িয়ে রয়েছে, এপারে দাঁড়িয়ে রয়েছে, মানে ভ্যাসেল শুধু মানে ছাড়ার অপেক্ষায়। আর সেপারে আনলোড হচ্ছে 2 নম্বরে, আর লোড হচ্ছে কিন্তু 1 নম্বরে। আনলোড হচ্ছে 2 নম্বরে, যাত্রী বোঝাই ভ্যাসেল কিন্তু 2 নম্বরে চলে যাচ্ছে, আর আনলোড হচ্ছে 1 নম্বরে। ভ্যাসেল দেখুন, কত ভ্যাসেল, কত ভ্যাসেল, সারি সারি ভ্যাসেল। আর যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আর আপনাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পরিবারের সদস্য সংখ্যা 88,000 হয়ে গেছে, 0 থেকে। খুব শীঘ্রই 1 লক্ষ হবে। আর আমার সঙ্গে রয়েছে আমাদের গান্ধী বাবু, শুভম। গান্ধীদা কেমন আছো? এই তো চলছে। এই গঙ্গাসাগরে তো অনেক বছর কাজ করছো, কেমন লাগছে গঙ্গাসাগর এই মেলার সময়? খুব ভালো লাগছে। এবছর মানে বারবার কাজ আসছে, বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না। এবছর হয়ে গেল শেষমেশ, মেলা শুরুতেই হয়ে গেল। আবার গান্ধীদা সাগরে একদম 7 দিন থাকা হচ্ছে, 7 দিন দেখা যাবে। আবার লাইভে আবার দেখা হবে গঙ্গাসাগর ব্লগে। সৌরভদা চ্যানেলটা সবাই একটু বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে সবাই সবার সাথে যুক্ত থাকতে পারে। এই দেখতে পাচ্ছি যে গান্ধীদার সাথে আবারও দেখা হবে, আজকের দেখা হলো, আবারও দেখা হবে, ঠিক আছে? আবারও লাইভ আসবো। আর এই মুহূর্তে দেখাচ্ছি কাকদ্বীপের লর্ড নম্বর 8-এর ভ্যাসেল ঘাটের পরিস্থিতি। প্রচুর ভ্যাসেল, অ্যাভেলেবেল ভ্যাসেল রয়েছে। সেপারে 2 নম্বরে আনলোড হচ্ছে, আর লোড হচ্ছে কিন্তু 1 নম্বরে। আর এটা 31 সম্ভবত সৌমেন চালাচ্ছে, না কে আছে? এটা 31, আর সেপারে 43 রয়েছে, আর আমাদের সেলিম বাবু রয়েছে। প্রচুর প্রচুর কন্টিনিউ ভ্যাসেল চলছে, একদম অ্যাভেলেবেল। আর আমাদের দাদা রয়েছে, সেলিমদা রয়েছে, খুব সুন্দর ভ্যাসেল চালায়। সেলিমদার ভ্যাসেলেই যাচ্ছি আজকের আমি। দাদা কেমন আছো? কিন্তু কন্টিনিউ তো সার্ভিস চলছে, মানে যত সময় প্রশাসন যত সময় বলছে তত সময় চালাতে হচ্ছে তো। আর অ্যাভেলেবেল তো ভ্যাসেল দেখতে পাচ্ছি, মানে ভ্যাসেলের কোনো ঘামতি নেই। কুয়াশা হলে একটু সমস্যা হতে পারে। সেলিমদা বলে দিলেও দেখতে পাচ্ছ যে ভ্যাসেলের কোনো ঘামতি নেই। আমাকে নেবে না? এই পাত দিয়ে আসবে, এই পাত দিয়ে ভালো আছে, এই পাত দিয়ে ভালো, এই পাত দিয়ে ভালো। দেখেছো
আমি তো বাড়ি যাবো কচুবেড়িয়া। আমি তো তোতনকে ছাড়তে এসেছিলাম। দেখতে পাচ্ছি এলসিডি, আর জল বেশি হয়ে গেছে না, ওই জন্য আর এলসিডি দেয়নি। হ্যাঁ আচ্ছা, ইয়ে হয়েছে পিএইচির ওই লাইটের ভিডিও করতে। কোথায় এসেছিল সাগরে? আচ্ছা, এমনি আমার কোথায় হবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি জানি জানি। আরে ওরাই তো পুরো মেলা চালাচ্ছে। দেখতে পাচ্ছি যে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের অফিস, লট নম্বর 8-এর এলসিডি ঘাট। আর এখন জোয়ার চলছে বলে এপারে অনেক গাড়ি রয়েছে, এলসিডি বন্ধ রয়েছে, ফুল জোয়ার যেহেতু, কারণ সেখানে ঘাট ডুবে গেছে জোয়ারের জলে। আর এপারে সেই টাওয়ার, বহু কাঙ্ক্ষিত টাওয়ার, মুড়িগঙ্গা নদীর টাওয়ারে যে লাইট। আর এপারে লট নম্বর 8-এর সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিস, পিডব্লিউডির অফিস, পিএইচির অফিস। আর সেপারে লট নম্বর 8-এর ভ্যাসেল ঘাট। আর এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজকে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছি। টাটা। গান্ধীদা আজকে যাচ্ছে, দেখা হবে গান্ধীদার সঙ্গে গঙ্গাসাগরে। কালকে আরতিটা পাবো তো? আরতি রয়েছে কালকে, কালকে সন্ধ্যা আরতি সবাই দেখতে পাবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে। সন্ধ্যা আরতি ভিডিও পেয়ে যাবে। লাইভ আসবো, আর লাইভ যখন আসতে পারবো না, প্যাকেজ আসবে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেল। আর বিশেষ করে মুড়িগঙ্গা নদীর সমস্ত রকমের আপডেট পাবে। কুয়াশায় যদি ভ্যাসেল চড়াই আটকে যায় সেটাও আপডেট পাবে, আর ভ্যাসেল চলাচল স্বাভাবিক হলে সেটাও আপডেট পাবে। কন্টিনিউ মোটামুটি আপডেট আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। 2024-এর গঙ্গাসাগর মেলা যেভাবে আপডেট পেয়েছিলেন, আবার 25-এ আপনাদের সামনে আমি আপডেট নিয়ে হাজির হব। কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের ভালোবাসায় গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পরিবারের সদস্য সংখ্যা 88,000 হয়ে গেছে। আমি আশা করবো গঙ্গাসাগর মেলায় 1 লক্ষ হয়ে যাবে। সেটা তোমাদের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে। প্রচুর ভালোবাসা দিচ্ছে সবাই, আমি জানি। আর এইভাবে গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো, কন্টিনিউ তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও আসবে। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। গঙ্গাসাগরে বাবা কপিলমুনি, গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের সামনে আপনাদের আপডেট দেখিয়েছি। আর এটা দেখাচ্ছি মুড়িগঙ্গা নদীতে টাওয়ারে খুব সুন্দর কল করলে ভিডিও আছে, টাওয়ারের লাইট। আর আমাদের গান্ধীদা রয়েছে, খুব সুন্দর। বলো, কথা বলো, কোনো চাপ নেই। ওপারে লাইট জ্বলে না, আলোটা অফ রাখো, আর কিছু না। দেখতে পাচ্ছ এপারে টাওয়ার রয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে, এই টাওয়ারগুলো কেমন লাগছে। অরিন্দম গায়ন গঙ্গাসাগর থেকে যে অসংখ্য ধন্যবাদ। আর মুড়িগঙ্গা নদীর মাঝখানে আপনাদের টাওয়ারের ভিডিওটা তুলে ধরছি। শুভমদা ওইখানেই আছে, ওই সামনে যাবি না, মোবাইল চালাবি না, ভ্যাসেল চালাচ্ছে না, ওই জন্যে। আমরা কিন্তু যাচ্ছি একদম সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে। এটা কন্টিনিউ আপনারা লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, কন্টিনিউ আপডেট পেয়ে যাবেন। সরি সরি, আমার লাইট বন্ধ করা নেই, সরি সরি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবারে ঠিক আছে তো।
এবার দেখতে পাচ্ছি যে টাওয়ার, মুড়িগঙ্গা নদীর মাঝখানে টাওয়ারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও সবাই। আর আমি রয়েছি 49 নম্বর ভ্যাসেলে, 49 কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি গঙ্গাসাগরে। প্রতিনিয়ত কন্টিনিউ গঙ্গাসাগর মেলা 2025-এর লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো রাখবে। যত সময় নেটওয়ার্ক থাকবে ফেসবুক পেজে লাইভ হবে, আর নেটওয়ার্ক না থাকলে ইউটিউব চ্যানেলে লাইভ হবে। মেলার পরে বাগডাঙ্গা হইতে গঙ্গাসাগর লঞ্চ মেলার পরে 17 তারিখ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মোটামুটি লোক আসছে এখন।